রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা শিরাকা নালাইক, উম্মত তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা, তো সেটাও আল্লাহকে জানো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। আল্লাহ তাআলা বারবার বলছে কোরআনে, বান্দা আমি সব সইতে পারি, শিরিক আমার সাথে কাউরে মিলাইলে আমার আর গায়ে সয় না, আমার গায়ে সয় না। আনা আগনা শুরাকা বি, আল্লাহ তাআলা বলেন আমার সাথে যাবতীয় শিরিক থেকে আমি একদম মুক্ত। 99 ভাগ আমি আল্লাহর জন্য করছে, 1 ভাগ গায়রুল্লাহ আল্লাহ ভিন্ন কারো জন্য করছে, তো আল্লাহ বলেন আমি পুরা 99 ভাগ ছুঁড়ে ফেলে দেই, যা নাফরমান, আমি এটা নেব না। আমার জন্য যদি আমাকে দিতে হয় 100-100ই দিতে হয়, 100-100। এটা শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। আমার প্রিয় ভাই, শব্দটা অনেকে জানেন হয়তো, তো বিস্তারিত ভালোভাবে অনেকেই বুঝতেও চান না, শিখতেও চান না, জানতেও চান না। কথায়, আচরণে, উচ্চারণে, বিশ্বাসে, লেনদেনে, নিজের বোধ বিশ্বাসে, চলনে বলনে ঈমান বড় সম্পদ, ঈমান বড় সম্পদ। কেউ চাকরিটার উপরেই পুরো আস্থা নিয়ে নিলেন, কেউ ব্যবসাটার উপরেই পুরো আস্থা নিয়ে নিলেন, কেউ বিদেশের সন্তানের টাকার উপরেই পুরো ভরসা নিয়ে নিলেন, কেউ বাপের উপরেই ভরসা করলেন, কেউ নেতার উপরেই ভরসা করলেন, কেউ কর্মীর উপরেই ভরসা করলেন, কেউ দলের উপরেই ভরসা করলেন, কেউ নিজের এই দুনিয়ার উপরেই, নিজের শরীর স্বাস্থ্য জীবন যৌবনের উপরেই ভরসা করলেন। তো আল্লাহকে কই ডাকলেন? আল্লাহকে কই ডাকলেন? আল্লাহকে কই? আমার এই ফুদগা না থাকলে আমার কি অবস্থা হইতো? না আপনি সিরা চাবাইতেন, আমি ফুদ তখন আপনি ভাত খান। আমার এই দোকানটা না থাকলে আমার কি অবস্থা হইতো? না আপনি বন খাইতেন তখন, দোকান থাকলে ভাত খান। এই যে বিশ্বাস কলিজার মধ্যে যদি বসে যায়, আহা, তো আল্লাহকে কেমনে ভুলে গেল? আল্লাহকে কেমনে ভুলে গেল? বছরের পর বছর একজন মুসলমান মিথ্যার উপরে, অন্যায়ের উপরে, হারামের উপরে কেমনে টিকে থাকে? এটা প্রমাণ করে তার দিলে আল্লাহ, আখিরাত, আল্লাহর ভয়, তাকওয়া বলতে, পরকাল বলতে, আল্লাহর বিশ্বাস বলতে কিচ্ছু নাই। 30 বছর ধরে একজন মুসলমান কেমনে সুদ খায়, তার কলজা খুলে দেখেন। ওই নাফরমানের হারামখোর সুদখোরের কলজা খুলে দেখেন, দেখবেন সে সুদ যে হারাম এটা মনেই করে না, মনেই করে, সে মনেই করে। 25 বছর ধরে, 20 বছর ধরে যেই অসভ্য নারী বেপর্দা, এই বেপর্দা বেহায়া নারীর কলজা খুলে দেখেন, রিপোর্ট আসবে এটাই যে পর্দা যে শরীয়তের ফরজ, সে এটা মনেই করে না। নাইলে ইমানদার এতদিন নাফরমানি করতে পারে না। খোদার 365 দিন, 1 বছরে, 2 বছরে যেই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপনি ওই হাইওয়ানের কলজা খুলে দেখেন, এই কলজার ভিতরে নামাজের গুরুত্ব বলতে, আল্লাহর বিশ্বাস বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে মুসলমানের বাচ্চা টানা এতদিন বেনামাজি থাকতে পারে না। ইমানদারের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না। ভুল তো আমারও হবে, আপনারও হবে, গুনাহ আমারও আপনারও, আল্লাহর কসম। কিন্তু গুনাহ তো হলো ফিসলা খাওয়া। পিছলা তো মানুষ হঠাৎ খায়, আবার দাঁড়ায় যায়। কিন্তু এই কোন ধরনের গুনাহ যে টানা 30 বছর? এই কোন ধরনের মিথ্যা টানা 30 বছর? এই কোন ধরনের বাটফারি টানা 40 বছর? কি ভাই, 30 বছর আপনি মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে, প্রত্যেক দিন বউ বাচ্চা টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখবে ডেইলি এক নিয়মে। মূল বিষয় হলো এই নাফরমানের দিলের মধ্যে এই নাচ গান নাটক সিনেমা যে হারাম, এটাই তার কলজার মধ্যে নাই। থাকলে 30 বছর চলতে পারে না। আপনি দিল খুলে দেখেন, আপনি আলটা করাই আসান, রিপোর্ট আইব। হ্যাঁ হ্যাঁ, এটাই রিপোর্ট আসবে। হ্যাঁ, রিপোর্ট আসবে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। রব্বুল আলামিন বলে, বান্দা জানো কিনা, যেদিন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়ানো হবে, তখন তোমাদের প্রত্যেকের কলিজার রিপোর্টও দেখানো হবে।
ওয়া হুসসিলা মা ফিস সুদূর, দিলের ভিতরে যা ছিল সেই রিপোর্টটাও তোমাদের সামনে দেখানো হবে। কি ছিল তোমার দিলে? হ্যাঁ, হুজুররা এগুলা বলেই মাতিসা বেটা, আলেম ওলামা এগুলা এদের কাম আছে নি কোনো? এগুলা একটা দাওয়াত খায়, মানুষের টাকা 100-200 দিলে ভাত খায়, এগুলো ছাড়া আর কি জানে কি? এগুলো নাম নে অনেক কিছু জানে, আমরা অনেক কিছু জানি না, আমিও বলি জানি না। এত বাটফারি আমরা জানি না, এত সিটারি আমরা জানি না বেটা। টাকার জন্য এত মিথ্যা বলতে হয় না, এক সেট সোফা বানাইতে এত সিটারি করন লাগে। 60 বছরের নাফরমান হারামখোর সুদখোর কি বানাইলা বেটা ঘরে? আমরা দেখছি না, সোফা এক সেট, হ্যাঁ 6খান টেবিল, আরে চেয়ার, 1খান ডাইনিং টেবিল, 4টা বক্স খাট, 2টা ওয়াল শোকেস, 1টা ফ্রিজ, 12টা চার কাপ, 2 ডজন কাচের প্লেট, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমে 4টা বদনা লোডা, আর কি তা? এই সব মালের দাম হলে 50 লাখ, ধরেন না 50 লাখ টাকার জন্য এত মিথ্যা বলতে হয়? 50 লাখ টাকার জন্য এত সুদ খাইতে হয়? 50 লাখ টাকার জন্য এতদিন মিথ্যা বাটপারি করতে হয়? হায় হায় নাফরমান, কি বুঝলা জিন্দেগি? কি জিন্দেগি বুঝলা বলেন? শত শত যুবক, তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কি জীবন শিখলা ভাইয়া? কোন মার ঘরে বড় হইলা? কোন বাবার ঘরে বড় হইলা? মায়ের 2 বছরের পবিত্র দুধের কি হক আদায় করলা? 9 মাসের মায়ের গর্ভধারণের কি হক আদায় করলা? এত বড় আসমান ও জমিনের মালিককে একটু লজ্জা হলো না? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেললেন, 23 বছর উম্মতের জন্য কাঁদলেন, 23 বছরে তিনি কতবার রক্ত ঝরাইলেন, তায়েফের রক্ত, উহুদের রক্ত। 23 বছরে তিনি কতবার পেটে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, বিনিময়ে সেই নবীর কথা মোটেই মনে পড়লো না। হায় হায় আফসোসের ব্যাপার। ওই বাবা কথা বলো না, একদম চুপ, কথা বলো কেন? তাইলে বলেন ইনসাফের কথা। আমার প্রিয় ভাই, আমার উপরে রাগ করেন না, ইনসাফ বলেন। 30 বছর মুসলমানের স্ত্রী বেপর্দা চলবে, এটা কোনো ইনসাফের কথা হলো? 1 বছর টানা মুসলমানের ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, এটা ইনসাফ? এটা মুসলমান? এটা মুমিনের ঘর? হায় হায়, প্রতিদিন নাচ গান চলবে আপনার ঘরে, আপনার বাচ্চা মহিলা মেয়ে বিবি নিয়ম মাফিক হিন্দি নাটক, হিন্দি সিরিয়াল দেখবে, এটাই ভদ্রতা? এটাই মুসলমান? আখেরাত কি মনে করছেন? মসজিদে তিয়া 10,000 দেওয়ান না, আখেরাত ক্লিয়ার। কি বলেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে বুঝ দান করেন। এটা বুঝা উচিত বাপ। আল্লাহ তাআলা খুব বেশি অপছন্দ করে, বান্দা তুমি কারে ধরলা, কারে ছাড়লা? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। শুনেন, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যে যাকে বন্ধু বানাইলা, আল্লাহর কসম আল্লাহ বলছে আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কিছুকে আপন বানালো, ওই ব্যক্তি হলো একটি মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে এই মাকড়সা একটা ঘর বানালো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। অথচ তোমরা তো জানোই বান্দা, মাকড়সার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সার ঘর চেনেন না? মাকড়সার ঘর হাতের আঙ্গুল ছুঁয়ে দিলেই ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, তুমি জানো একটা মাকড়সা যে একটা ঘর বানাইলা, অথচ সেই ঘর এক আঙ্গুলের ইশারাতেই, আমি মাওলার এক ফয়সালাতেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। তছনছ হয়ে যায়। এই জন্য এটা মনে রাখা দরকার। আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে ছাড়তে নাই। আল্লাহকে ছেড়ে পৃথিবীর যে কোনো ব্যক্তি, দল, সংগঠন, পার্টি কিংবা রাজনৈতিক শক্তি
কিংবা ব্যক্তিগত শক্তি, সে যাই হোক, কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, বেইজ্জতি করে। এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর দিকেই ফিরতে হয়। প্রিয় বন্ধু আমার, অনেক নওজোয়ান সাথী, নওজোয়ান বন্ধু আমার, সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দেগি শেষ করলা ভাইয়া, কেন নামাজ পড়লা না? মালিকের কথা এভাবে ভুলে গেলা, কোনদিন ফজরের নামাজ পড়লা না, এমন জালেম কেমনে হইলা ভাইয়া? দিন নাই রাত নাই, সারা দিন নারী ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য। প্রিয় ভাই আমার, এত নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা? এই দোস্ত আমার, বন্ধু আমার, আমি সবাইকে বলি ভাইয়া, আমাকেও বলি, সার্টিফিকেটের নাম A+, গোল্ডেন A+ কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। আখলাককে মানুষ বলে, সার্টিফিকেটকে মানুষ বলে না, আখলাক চরিত্রকে মানুষ বলে। যার আখলাক নাই সে আবার মানুষ কিসের? সে মানুষ কিসের? সে মানুষ কিসের? এজন্য দয়া করে এটা ফিকির করেন, আল্লাহকে কেন ছেড়ে দিলাম? আল্লাহকে কেন বাদ দিলাম? আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না, আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না, কারো উপরে ভরসা করে হয় না। ইন্ডিয়ার উপরে ভরসা করেও টিকে নাই, রাশিয়ার উপরে ভরসা করেও টিকে নাই। হ্যাঁ, সিরিয়ার 54 বছরের জালেম বাপ্পু, 2 জালেম, 2 স্বৈর শাসক ফ্যাসিস্ট, ওই রাশিয়া সহ আরো অন্যদের উপরে ভরসা করছে, 54 বছর ইমানদারের উপরে জুলুম করছে সিরিয়াতে। কিন্তু 54 বছর পরে ওই জালেম স্বৈর শাসক বাশার আল আসাদ গত 8 ডিসেম্বর পলাইছে। হ্যাঁ, এজন্য উইকেট পড়ে গেছে। 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এবছর আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং উড়াই এলাইছে। ইনশাআল্লাহ আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা, সে পড়ে যাবে ইনশাআল্লাহ। ওই বেঈমান হেরে যাবে, ইসরায়েলের ওই বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একদিন ঘুম থেকে উঠে অথবা দিনের আলোতে শুনবেন ফিলিস্তিনের পুরা জমিনে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় হচ্ছে। সারা পৃথিবীতে জালেমের উইকেট পড়ে যাইতেছে, কোন জুলুমবাজ ঠিকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য ভারতের ওই 130 কোটির ধমক আমরা ইমানদার মুসলমান 2 পয়সাও গণি না বেটা। বেঈমান তুই বেটা, তোর বেটা 130 কোটি না 230 কোটি হিন্দু বেঈমানের ধমক আমরা মোটেই পরোয়া করি না বেটা। ইনশাআল্লাহ 14 কোটি 18 কোটি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন 56,000 বর্গ মাইলের এই জমিন কলিজার খুন দিয়ে আমার দেশের নওজোয়ান রক্ষা করবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ, কোনো সন্দেহ। পেঁয়াজ দিবে না, আলু দিবে না, পেঁয়াজ তার আব্বার, আলু মোদির আব্বার, তোর বাপের আলু বেটা, তুই আলু দিবি না বেটা, পেঁয়াজ দিবে না, তার বাপের পেঁয়াজ এগুলো। হ্যাঁ, মোদির আব্বার এগুলো বলেন না কেন, ইন্ডিয়ার বাপের এগুলো বেটা, তুই দিবি না কি? আবার তোদেরকে যিনি চাল আটা, তোদেরকে যিনি পেঁয়াজ রসুন আলু সমস্ত খাদ্য খাবার, আরে তোদের 130 কোটি হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায়, আরে তিনি তো আমার আল্লাহ বেটা, আমি তো ওনারই সেজদা করি বেটা। তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তোদের কি? আবার ওইগুলার মূর্তি ছাড়া কি আছে এগুলা? তো আমার আল্লাহ খাওয়ায় তা করে এইটা আমারে দমক দেয়। মন্ডা সাইটটা গিয়ে কই নাই, বেউকুফ, এদুর আকল নাই বেটা, কারে ধমক দেস বেটা? ইমানদার মরলে কিছে? ইমানদার মরলে লস কোথায়? কথা বলেন না কেন? শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের জমিনে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা যে ভাইকে শহীদ করেছে, সে আল্লাহর জান্নাতে ঘুরছে। তো শহীদ ইমানদার মরলেও ইজ্জত, বাঁচলেও ইজ্জত। আমাদের আবার লস কিসে?
আমাদের আবার লস কিসে? এই জন্য জালেম বিভিন্নভাবে কোনোভাবে ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে টিকবে না। ইনশাআল্লাহ আমার মাটি কম হইতে পারে, আমার জমিনের সীমানা কম হইতে পারে, আমার জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু আমার দেশের ইমানদারের সাহস অনেক বেশি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। এজন্য প্রিয় ভাই, সব অবস্থায় আল্লাহর দিকে ফের। কার দিকে? আমাদের 130 কোটি লাগবে না, আমাদের একজন। আমাদের কয়জন? একজন। আল্লাহ, তিনি বড়, আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের অভিভাবক। মহান আল্লাহকে বাদ না দেই। আমার বাপ, দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করেন না, আমিও না, আপনিও না। একটা জরুরি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না। আরো সুন্দর কথা হইল, কোরআনে আল্লাহ বলছে, যত দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো, জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। বুঝেন নাই? লাভ হইল কি? আমান আমান তো মানে দুনিয়ারে সর্বোচ্চ চেষ্টা করে যে কামাই করছে, প্রতিযোগিতা করে একবারে দুনিয়ার 1 নম্বর ধনী হয়েছে, সেও মরে যাবে। একবারে লাস্ট ফকির যে ভিক্ষুক দিন মজুর, ওও মরে যাবে। তো জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে, তো লাভ হলো কি? কোনো লাভ নেই, কোনো লাভ। এজন্য কোরআনে আল্লাহ বলছে, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলে, বান্দা যদি প্রতিযোগিতা করতে হয়, জান্নাতের জন্য পরস্পর প্রতিযোগিতা করো। খোদার কসম, এটা কোরআনের আয়াত। জান্নাতের প্রতিযোগিতা করো, কারণ সেখানে তুমিও স্থায়ী, তোমার ফরজে বড় হেবড়াও স্থায়ী, সেখানে সবাই স্থায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দিকে ফিরবার তৌফিক দান করেন। প্রিয় যুবক ভাই, নওজোয়ান সাথী আমার, নষ্ট হইও না বাপ। ভাইয়া, অনুরোধ করছি আমি, নিজের আখলাক, নিজের চরিত্র বরবাদ করো না দোস্ত আমার। এক নারীর জন্য, এক ছবির জন্য, এক বেহায়া বেপর্দা নারীর পিছনে এতটা সুন্দর, পবিত্র, দামি জীবন, প্রিয় বন্ধু, নষ্ট করো না, নষ্ট করো না। আমি অনুরোধ করলাম, যে চাহিদা আল্লাহ দিছে, সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানি তিনিই দিয়েছেন। ক্ষুধা যিনি দিয়েছেন, খাবার তিনিই দিয়েছেন। কাজেই লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রীর ব্যবস্থা তিনিই রেখেছেন। এটা সহজ কথা বলে, যে চাহিদা আল্লাহ দিয়েছে, সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে। তো আমি আর আপনি কেন কুত্তার মতো হওয়া? কুকুরের মতো কেন হওয়া? কুকুরের মতো কেন হওয়া? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, নাফরমান কেমন? ফামাসালুহু কামাসালিল কালব, কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। নাফরমান কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন, কুকুরের পিঠে যদি কিছু চাপায়া দেওয়া হয়, তবুও জিহ্বা বাড়ি করে দেয়। আর যদি তারে ছেড়ে দেওয়া হয়, মানে কিছু নাও দেওয়া হয়, তবুও জিহ্বা বাড়ি করে দেয়। এই জন্য গুনাহ, নাফরমান পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। কথা বুঝেন নাই? এক সাগর মদ পান করিলেও তার অতৃপ্তি থাইকা যায়, মোটেও পান না করিলে অতৃপ্তি থাইকা যায়। 1 লক্ষ নারী উলঙ্গ দেখলেও অতৃপ্তি থাইকা যায়, আবার না দেখলেও অতৃপ্তি থাইকা যায়। গুনাহ কখনোই ব্যক্তিকে স্বস্তি দেয় না, তৃপ্তি দেয় না, সুখ দেয় না। দৈন্তান নয় কান্না।